হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা। রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। তো আমরা সবাই অবগত আছি আর কয়েকদিন পর প্রাইমারি টেট অনুষ্ঠিত হবে। তো সকল পরীক্ষার্থীদের অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে হচ্ছে পরিবেশবিদ্যা সপ্তম শ্রেণীর বই থেকে বাছাই করা কতগুলি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করছি। চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, সাদা আলো বিচ্ছুরণে কোন বর্ণের আলোর বিচ্ছুরণ বেশি হয়? অপশন এ লাল, অপশন খ নীল, অপশন গ সবুজ, অপশন ঘ কমলা। সঠিক উত্তর নীল। 2 নম্বর, তড়িৎচুম্বক ব্যবহার করা হয় না ফ্রিজের দরজায়, কলিং বেলে, নো কম্পাসে, লাউড স্পিকারে। সঠিক উত্তর নো কম্পাসে। 3 নম্বর, নিচের কোন প্রাণীর খুলিতে ও মস্তিষ্কে চৌম্বক পদার্থ আছে? ময়ূর, চিল, শকুন, পায়রা। সঠিক উত্তর হচ্ছে পায়রা। নেক্সট 4 নম্বর কোশ্চেন, তড়িতের কুপরিবাহী পদার্থটি হলো? অপশন ক চিনেমাটি, খ অ্যালুমিনিয়াম, গ লোহা, ঘ তামা। সঠিক উত্তর হবে অপশন ক চিনেমাটি। চিনেমাটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। নেক্সট 5 নম্বর, কোন প্রাণীর দেহে বিদ্যুৎ উৎপাদিত হয়? অপশন ক ইল, অপশন খ হাঙ্গর, অপশন গ তারামাছ, অপশন ঘ অক্টোপাস। তো সঠিক উত্তর হবে ইল। ইল মাছের দেহে বিদ্যুৎ উৎপাদিত হয়। নেক্সট 6 নম্বর কোশ্চেন, মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কোন মহাদেশে? ক এশিয়া, খ ইউরোপ, গ আফ্রিকা, ঘ আমেরিকা। তো সঠিক উত্তর হবে অপশন ঘ আমেরিকা। আমেরিকাতে প্রথম মাটিতে ড্রিল করে পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয়। 7 নম্বর কোশ্চেন, পাখি আকাশে উড়তে উড়তে ডানা ঝাপটানো বন্ধ করে বাতাসে ভেসে উঠতে পারে কারণ? ক মহাকর্ষ বল, খ গতিজাড্য, গ কেন্দ্রতিক বল, ঘ স্থিতিজাড্য। সঠিক উত্তর হবে অপশন খ গতিজাড্য। নেক্সট 8 নম্বর, এসআই পদ্ধতিতে কার্যের একক হলো? অপশন ক জুল, অপশন খ আর্ক, অপশন গ ডাইন, অপশন ঘ হচ্ছে নিউটন। সঠিক উত্তর হবে অপশন ক জুল। 9 নম্বর কোশ্চেন, আমাদের শরীরে পাকস্থলীতে যে অ্যাসিডটি পাওয়া যায় সেটি হলো? অপশন ক হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন ঘ সালফিউরিক অ্যাসিড, অপশন ঘ নাইট্রিক অ্যাসিড, অপশন ঘ কার্বনিক অ্যাসিড। সঠিক উত্তর অপশন ক হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। নেক্সট 9 নম্বর কোশ্চেন, বাথরুম পরিষ্কার করতে কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? অপশন ক সালফিউরিক অ্যাসিড, অপশন খ তেজি জল, অপশন ক মিউরেটিক অ্যাসিড, অপশন ক কার্বনিক। তো সঠিক উত্তর হবে অপশন গ মিউরেটিক অ্যাসিড। 11 নম্বর কোশ্চেন, অম্ল উৎপাদনকারী খাদ্যটি হলো? ক আপেল, খ টমেটো, গ মাংস, ঘ পালং শাক। তো অম্ল উৎপাদনকারী খাদ্যটি হলো অপশন গ মাংস। নেক্সট 11 নম্বর কোশ্চেন, অম্ল উৎপাদনকারী খাদ্যটি হলো? অপশন এ আপেল, অপশন বি পালং শাক, অপশন সি মাংস, অপশন ডি আলু। সঠিক উত্তর হবে মাংস। আপেল, পালং শাক, আলু এরা হচ্ছে ক্ষার উৎপাদনকারী খাদ্য। নেক্সট, আমরা যে খাদ্য লবণ খাই তার সংকেত কি? অপশন এ KCl, অপশন বি NaCl, অপশন সি CaCl2, অপশন ডি MgCl2। সঠিক উত্তর অপশন বি NaCl। এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। নেক্সট, খাদ্য লবণে আয়োডিন মেশানোর জন্য কোনটি মেশানো হয়? অপশন এ KiO3, অপশন বি Ki, অপশন সি MgCl2, অপশন ডি CaCl2। সঠিক উত্তর KiO3 পটাশিয়াম আয়োডেট। নেক্সট, সাইলেন্ট স্প্রিং বইটির লেখক কে? অপশন এ র্যাচেল কারসন, অপশন বি লামার্ক, অপশন সি ডারউইন, অপশন ডি গোপালচন্দ্র ভট্টাচার্য। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ র্যাচেল কারসন। সাইলেন্ট স্প্রিং বইটি লিখেছিলেন শ্রীমতী র্যাচেল কারসন। নেক্সট, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলে? অপশন এ বহুমূত্র রোগ, অপশন বি মধুমেহ রোগ, অপশন সি হৃদযন্ত্রের সমস্যা, অপশন ডি কিডনির সমস্যা। তো সঠিক উত্তর হবে মধুমেহ রোগ বা ব্লাড সুগার। নেক্সট, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? অপশন এ ভিটামিন এ,
অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন বি12। তো সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, সেই জন্য ভিটামিন ডিকে অ্যান্টি রিকেটিক রোগ বলে। নেক্সট, মারাসমাস রোগটি কিসের অভাবে ঘটে? অপশন এ ভিটামিন, অপশন বি খনিজ মৌল, অপশন সি প্রোটিন, অপশন ডি শক্তি। সঠিক উত্তর হবে অপশন সি প্রোটিন। নেক্সট, একটি জলবাহিত রোগ হলো অপশন এ পোলিও, অপশন বি যক্ষা, অপশন সি চর্মরোগ, অপশন ডি প্লেগ। তো সঠিক উত্তর হবে পোলিও। পোলিও হচ্ছে আমাদের একটি জলবাহিত রোগ। নেক্সট, শিয়াল কাঁটার বীজের তেল ভেজাল হিসেবে খেলে কি হয়? অপশন এ ড্রপসি, অপশন সি ল্যাথিরিজম, অপশন সি অ্যালার্জি, অপশন ডি ডায়রিয়া। সঠিক উত্তর অপশন এ ড্রপসি। সরষের তেলের সঙ্গে শিয়াল কাঁটার বীজের তেল ভেজাল হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, ম্যালাকাইট গ্রিন একটি কৃত্রিম রং। অপশন এ লাল, অপশন বি হলুদ, অপশন সি সবুজ, অপশন ডি নীল। সঠিক উত্তর হচ্ছে সবুজ। ম্যালাকাইট গ্রিনটি হচ্ছে একটি সবুজ রং। নেক্সট, সাধারণ সর্দি কাশি হলো এক প্রকার রোগ যার জন্য দায়ী হচ্ছে অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি ভাইরাস, অপশন সি ছত্রাক, অপশন ডি শ্যাওলা। সঠিক উত্তর হবে অপশন বি ভাইরাস। সাধারণ সর্দি কাশি আমাদের ভাইরাসের জন্য ঘটে। নেক্সট, মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়াটি হলো অপশন এ ব্যাসিলাস সাবটিলিস, অপশন বি ভিব্রিও কলেরি, অপশন সি এস্টিরেকিয়া কোলাই, অপশন ডি মাইকোব্যাকটেরিয়াম। সঠিক উত্তর অপশন সি এস্টিরেকিয়া কোলাই। এটা আমাদের পেটে অন্ত্রে ভিটামিন বি12 সংশ্লেষ করে। নেক্সট, একটি জৈব ভঙ্গুর পদার্থ হলো কাঁচ, অপশন বি সবজির খোসা, অপশন সি প্লাস্টিক, অপশন ডি হচ্ছে পলিথিন। সঠিক উত্তর অপশন বি সবজির খোসা। নেক্সট, ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয়। ম্যালেরিয়ার ঔষধ হলো ডাটুরিন, অপশন বি রেসারপিন, অপশন সি কুইনাইন, অপশন ডি এলড্রিন। তো সঠিক উত্তর হবে অপশন সি কুইনাইন। সিনকোনা গাছের ছাল থেকে আমাদের কুইনাইন তৈরি হয়। কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার প্রতিষেধক ঔষধ। নেক্সট, মশার লার্ভা নিয়ন্ত্রণে জৈবিক নিয়ন্ত্রণ হলো অপশন এ মোবিল ঢালা, অপশন বি কেরোসিন তেল ঢালা, অপশন সি জলে ব্লিচিং ছড়ানো, অপশন ডি গাম্বুসিয়া মাছের চাষ। সঠিক উত্তর ডি গাম্বুসিয়া মাছের চাষ। বহুমূত্র রোগে ব্যবহৃত হয় অপশন এ নিম, অপশন বি তুলসী, অপশন সি সর্পগন্ধা, অপশন ডি বাসক। সঠিক উত্তর হবে অপশন এ নিম। বহুমূত্র রোগে নিম ব্যবহার করা হয়। নেক্সট, কোল্ড ড্রিঙ্কসে মেশানো হয় অপশন এ ক্যারামেল, অপশন বি অ্যাজিনোমোটো, অপশন সি ট্রান্সফ্যাট, অপশন ডি ক্যারিজিনাম। সঠিক উত্তর হবে অপশন এ ক্যারামেল। বর্তমান সময়ে ডেঙ্গি রোগের প্রকোপ দেখা যাচ্ছিল, এই রোগের বাহকের নাম কি? অপশন এ এডিস মশা, অপশন বি কিউলেক্স মশা, অপশন সি অ্যানোফিলিস মশা, অপশন ডি বালি মাছি। সঠিক উত্তর হবে অপশন এ এডিস মশা। এডিস মশা ডেঙ্গি রোগের বাহক। নেক্সট, ইটা রোগের জন্য দায়ী মৌলটি হলো অপশন এ পারদ, অপশন বি আর্সেনিক, অপশন সি ফ্লোরিন, অপশন ডি ক্যাডমিয়াম। সঠিক উত্তর অপশন ডি ক্যাডমিয়াম। জৈব গ্রিনহাউস গ্যাসটি হলো অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন বি ক্লোরোফ্লোরোকার্বন, অপশন সি মিথেন, অপশন ডি নাইট্রোজেন। সঠিক উত্তর হবে অপশন সি মিথেন। মিথেন হলো একমাত্র জৈব গ্রিনহাউস গ্যাস। তো বন্ধুরা, আজকে এই ছিল 30টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।